আজানের সময় নিয়ন্ত্রণ করতে হবে বাদ্যযন্ত্র। দুর্গাপুজো বন্ধ করতে হবে আজানের 5 মিনিট আগে। সংখ্যালঘু হিন্দুরা টার্গেট হচ্ছে সেখানে। কি কি ফতোয়া সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। এখনো খুব একটা ফিকে হয়ে যায়নি আফগানিস্তানের বুকে তালিবানদের দখলদারির কথা। তালিবানের এই দখলদারিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাদের তরফে জারি করা হয় একের পর এক ফতোয়া, এবং আপনারা দেখবেন ঠিক এরপর থেকেই আমরা যারা বাঙালি তাতে আমরা আমাদের কথাবার্তার মাঝেও একই তালিবানি শাসন নাকি, একই তুঘলকি শাসন নাকি, একই তালিবানি সাম্রাজ্য নাকি, যা খুশি তাই করে যাবে, এরকম একটা কথাবার্তা দেখবেন আমাদের মধ্যে এসেছিল। সেটা এই তালিবানি এই ফতোয়া থেকেই। এবার আরো একটা ফতোয়া সামনে এসে উপস্থিত। না, এই ফতোয়া কথা যেটা আমরা বলতে চলেছি সেটা কিন্তু আফগানিস্তানের নয়। তবে কোথায়, কাদের জন্য এই ফতোয়া, কারা জারি করলো এই ফতোয়া, এই ফতোয়ার পেছনে কারণ কে? এই ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশে। কাদের জন্য? হিন্দুদের জন্য। কেন? সময় বলবে। কারা করেছে সেটাও আপনারা বুঝতে পারবেন। কিসের জন্য করা হলো সেটাও ক্রমশই প্রকাশ্য। কি কি ফতোয়া সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। তাহলেই পরিষ্কার হয়ে যাবে একেবারে জলের মতো। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থা যে খুব একটা বদলেছে তা কিন্তু নয়। আর তার প্রমাণ অনেকবারই আমরা পেয়েছি। মন্দিরের ধ্বংসলীলায় ছবি আমরা বারে বারে দেখতে পেয়েছি। হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট ভাঙচুরের ঘটনা সামনে আসে। হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এমনকি রেওয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরগুলিকে। সামনে দুর্গাপুজো, হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো। খুব স্বাভাবিকভাবে এই উৎসবে মেতে উঠবেন হিন্দুরা। তার আগে বাংলাদেশে জারি করা হয় বিশেষ ফতোয়া। আর এই ফতোয়ায় কি কি উল্লেখ করা হয়েছে? 1. আজানের সময় নিয়ন্ত্রণ করতে হবে বাদ্যযন্ত্র, অর্থাৎ ঢাক বাজানো চলবে না। দুর্গাপুজো বন্ধ করতে হবে কখন? আজানের 5 মিনিট আগে। শুধু পুজোই নয়, আজানের আগে বন্ধ করে দিতে হবে মাইকো। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিককে বৈঠক করে জানান সেই কথা। একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর ভাই আমার সাথে আরও এগ্রি করছে এরা সবাই, যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক ওখানে নাই বা অন্যজনে এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের পরে ইসকনের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ইসকনের মুখপাত্র রাধা রমন দাস বলেন তিনি আতঙ্কিত। তার মনে হয় সংখ্যালঘু হিন্দুরা টার্গেট হচ্ছে সেখানে। I'm deeply shocked and disturbed by the recent statement. Hindus must stop pujas, playing mridang, singing bhajan or any rituals 5 minutes before Ajan starts, or they will be arrested. Even before this directive, Hindus in Bangladesh have faced harassment and attacks for practicing their religion or using loudspeakers during puja. But now with this order,
potentially becoming law, I am gravely concerned that Hindu minorities will be systematically targeted, attacked, and even imprisoned simply for practicing their faith. What's even more distressing is that while these atrocities are taking place in Bangladesh, India is proceeding with playing cricket with them, turning a blind eye to the crisis for help from Hindu minorities. This is deeply saddening, and it raises serious questions about where our priorities lie. গণেশ চতুর্থীর দিন বাংলাদেশের চট্টগ্রামে শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এরকম ছোট থেকে বড় একাধিক ঘটনা ঘটেছে ঢাকার মাটিতে। এখানেই শেষ নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিজেদের সুরক্ষার জন্য এক বিশেষ পদযাত্রারও আয়োজন করেন সেখানে। এইরকম আবহে হিন্দুদের জন্য জারি করা হলো এই বিশেষ ফতোয়া। এই ফতোয়া আগে কখনো বাংলাদেশের বুকে দেখা যায়নি বলেই জানাচ্ছেন বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরা।